লাশ দিয়ে যে তদন্ত করা হয়েছে সেটা এখন সরাসরি এই বাড়ির দিকে আসছে। তিনি উঠোনের মাটিতে লাল সুতোর ফাঁদ বিছিয়ে কিছু মন্ত্র পড়লেন। কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর দৃশ্য ঘটে উঠল। হঠাৎ করে সেই সুতোর ভেতরে কালো কালি ছিটকে উঠল, যেন মাটির ভেতর থেকে কেউ থুতু ফেলে দিল। কবিরাজ গম্ভীর বললেন, তোমাদের নানুর লাশ এখন গণতন্ত্রকারীর হাতে। সে লাশ দিয়ে এমন শক্তি রেখেছে যেটা মানুষের সাধ্য নয় থামানো। এখন শুধু আল্লাহর দয়া আর অশেষ ধৈর্য তোমাদের বাঁচাতে পারে। এরপর থেকে আমরা ঠিকমতো কেউ ঘুমাতে পারতাম না। মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু মাঝরাতে আবার অদ্ভুত শব্দ শোনা যেত। মাঝে মাঝে মনে হতো কবরের মাটি ঘর ঢুকে এসেছে। বালিশের নিচে, বিছানার পাশে কাদামাটির গন্ধ পাওয়া যেত। আর আমি সবচেয়ে বেশি ভুগতে লাগলাম। রাতে ঘুমোতে গেলেই নানুকে দেখি, কিন্তু তিনি চিৎকার করছেন, মুখ নেই, চোখ ফাঁকা, আর বারবার হাত বাড়িয়ে বলছেন, হাফসা, আমাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। আমার ঘুম থেকে উঠে চিৎকার করতাম, আর মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেন। তৃতীয় সপ্তাহে হঠাৎ করে মামা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। ডাক্তার কিছুই বুঝতে পারছিল না। কবিরাজ এসে বললেন, এখন যে তন্ত্রকারীর হাতে লাশ আছে, সে চাইছে তোমাদের পরিবার ধীরে ধীরে শেষ হয়ে যাক, আর প্রথমে নেবে সবচেয়ে কাছের মানুষদের। আমরা সবাই ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল সময় ফুরিয়ে আসছে, আর আমরা অন্ধকারের এক ফাঁদে আটকে যাচ্ছি। পরিবারের ওপর ক্রমাগত কালো জাদুর প্রভাব বাড়তে থাকায় আমাদের আর গ্রামের ছোট কবিরাজের সাহায্য যথেষ্ট ছিল না। এবার একমাত্র আশ্রয় শক্তিশালী দূরগ্রামের বৃদ্ধ কবিরাজের। আমরা তিনজন, আমি, আমার আব্বা আর মামা, সন্ধ্যা নামার আগেই গাড়ি ভাড়া করে বের হয়েছি। রাতের অন্ধকার যেন আমাদের পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। রাস্তায় হঠাৎ হাওয়া থেমে যায়, বাতাস একেবারে স্থির। মনে হচ্ছিল কেউ আমাদের পিছে পিছে আসছে। আমি বললাম, আব্বা, কিছু শুনেছ? আব্বা কণ্ঠ নামিয়ে বললেন, না, তুমি কল্পনা করছো। কিন্তু আমি জানতাম এটা কল্পনা নয়। পথের পাশে অদ্ভুত ছায়া ঘুরছে, যেন আমাদের পথ আটকানোর চেষ্টা করছে। আমরা যখন সেই দূর গ্রামে প্রবেশ করলাম, গ্রামের সবাই আমাদের দিকে ভীতু ভীতু হয়ে তাকাচ্ছিল। বৃদ্ধ কবিরাজের বাড়ি এক ঝাঁক ঝুরঝুরে গাছের পেছনে লুকানো। কবিরাজ আমাদের দেখে বললেন, তুমি আসছো ঠিক সময়ে। এখন লাশের জাদু শক্তিশালী, সময় কম। আমি শুধু তোমাদের নিরাপদ আশ্রয় দিতে পারবো না, বরং লাশ খুঁজে বের করতে হবে। কিন্তু সাবধান, পথে এবং ঘরে অনেক ফাঁদ আছে। প্রথম পরীক্ষণ, কবিরাজ আমাদের ঘরে নিয়ে গিয়ে মাটিতে লাল চিহ্ন আঁকলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরে বাতাস নেমে এলো, যার সঙ্গে আকাশের গর্জনের মতো শব্দ। আমরা তিনজন একেবারে কেঁপে উঠলাম। কবিরাজ বললেন, এটি শুধুমাত্র শারীরিক নয়, তোমাদের মানসিক শক্তিও পরীক্ষা হবে।